নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি আবার একটা 2 in 1 রেসিপি নিয়ে চলে এসেছি। এক উপকরণে দুটো রেসিপি করে দেখাবো, খুবই ভালো লাগবে। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সঙ্গে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজ আমি তোমাদের করে দেখাবো টোস্ট, যেটা এই বর্ষাকালের দিনে বা শীতকালে চায়ের সঙ্গে যদি এক টুকরো টোস্ট পাওয়া যায় তাহলে আর কোনো কথাই হবে না, সকালের সারা দিনটা খুব ভালোভাবে কাটবে। 1 কাপ চা আর সঙ্গে একটা টোস্ট বাড়িতে করে খেতে পারবে। সেইরকম ভাবে সহজ সরল ভাবে করে দেখাবো, পুরো কেনা টোস্টের মতন করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। চলো টোস্ট রেসিপিটা শুরু করি। এখানে দেখো, ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, ডিমের কুসুমটা নিয়েছি, 3টে এলাচ নিয়েছি, 1 গ্লাস দুধ নিয়েছি, আর অল্প একটু সাদা তেল আছে, সামান্য, দেখো সামান্য সাদা তেল, আর আছে ইস্ট। ইস্ট ছাড়াও তোমরা করতে পারো টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা। ইস্ট হলে খুব সুন্দর হয় টোস্ট বিস্কুটটা। সবসময় ইস্ট দিয়ে করার চেষ্টা করবে, আর যখন না পাবে তখন হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা আর সঙ্গে টক দই দিয়ে করবে। চলো রেসিপিটা শুরু করি। উপকরণগুলো তো তোমাদের দেখিয়েই দিলাম। প্রথমে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি, দিয়ে দেবো 1 গ্লাস। এখানে আমি পাউডার দুধ নিয়েছি, তোমরা চাইলে লিকুইড দুধও নিতে পারো। ইস্ট দিয়ে দেবো 1 চামচ। ওই চামচের 4 চামচ চিনি দিয়ে দেবো। তিনটে এলাচ নিয়েছি, একটু ফাটিয়ে দানাগুলো দিয়ে দেবো। দেখো থেতো করে নিয়েছি, এই দানাগুলো দিয়ে দেবো। এই এলাচের দানাটা দিলে টোস্টে খুব সুন্দর একটা সেন্ট আসবে। এইবার ভালো করে মেখে নেব। এই গ্লাসে দুধ নিয়েছিলাম, এই গ্লাস মেপেই আমি 2 গ্লাস ময়দা দিয়ে দেবো। এখানে আমি ডিম দিলাম না, তোমরা ডিম দিলে একটা ডিম দেবে। আগের ভিডিওতে আমি ডিম দিয়ে রুটিটাও করেছিলাম, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আমি এটা ডিম ছাড়া করছি। ওই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারো। এইরকম ভাবে আমি মেখে 20 মিনিট রেখে দেবো, ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নেব কতটা ফুলেছে। মোটামুটি ফুলেছে। জালি জালি ভাবটা খুব সুন্দর হয়েছে, এটাই দরকার, জালি ভাবটা খুব সুন্দর এসেছে। এইবার আমি হাত দিয়ে মেখে নেব। অল্প অল্প করে ময়দা ছড়িয়ে মেখে নেব।
ময়দা দিয়ে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এইবার আমি তেল দিয়ে মেখে নেব। তেলের পরিবর্তে তোমরা বাটার ব্যবহার করতে পারো। আমি এখানে সাদা তেল দিচ্ছি। আগের বারে আমি বাটার দিয়েই করেছিলাম। এরকম ভাবে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবে তত রুটিটা ফুলবে খুব সুন্দর। আর মাঝে মাঝে হাতে তেল বা বাটার যা কিছু দিতে হবে। ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি একটা কেক টিন নিয়েছি। এই কেক টিনের মধ্যে সাদা কাগজ দিয়ে আর তেল দিয়ে আমি বাটার পেপার তৈরি করে নিয়েছি। দেখো পুরো সেট করে দিয়েছি তেল দিয়ে, মেপে মেপে কেটে একদম নিচেও দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। এইবার আমি ডোটাকে ওর মধ্যে দিয়ে দেবো লম্বা করে। বসিয়ে দিলাম। এইটা আমি এবার 1 ঘন্টা ঢেকে রেখে দেবো। এইবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এইরকম ভাবে আমি 1 ঘন্টা এখন রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নেব। দেখো ফুলে ডবল হয়ে গেছে। দেখো এখানে একটা ডিমের কুসুম নিয়েছি, সাদা অংশটা নয়, কুসুমটা নিয়েছি। এই কুসুমটা উপর থেকে দিয়ে দেবো, দিয়ে চারিদিক করে একটু মাখিয়ে দেবো উপরটা। এই ডিমের কুসুমের জন্য কালারটা খুব সুন্দর আসবে। উপর থেকে ভালো করে দিয়ে দেবো। কুসুমটা ভালো করে মাখিয়ে দিয়েছি। এইবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি। এই একটা ডেচকি নিয়েছি, এর মধ্যে দিয়ে ব্রেক করে নেব। এর মধ্যে কিছু বালি দিয়ে দেব। একটা স্ট্যান্ড বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব, দিয়ে 10 মিনিট গরম করে নেব। আমি এখানে ডেচকি ব্যবহার করেছি, তোমরা চাইলে প্রেসার কুকারও ব্যবহার করতে পারো। 10 মিনিট হয়ে গেছে, ডেচকি গরমও হয়ে গেছে। এইবার ডেচকি খুলে কেক টিনটা বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এইরকম ভাবে আমি 20 মিনিট ব্রেক করে নেব। 20 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নেব। খুব সুন্দর হয়েছে, লাভিয়ে নেব। সাইড থেকে একটু ছুরি দিয়ে আলগা করে দিচ্ছি যাতে পড়ে যায়। গরম আছে এখনো।
দেখো পড়ে গেল, খুব সুন্দর হয়েছে। কাগজটা ছাড়িয়ে নেব, ঠান্ডা হয় না তো ওই জন্য কাগজটা ছাড়ছে না। এইবার আমি টোস্টের শেপে কেটে নেব। দেখো কত সুন্দর হয়েছে। কাগজগুলো ঠান্ডা হলে ছাড়াবো, কারণ হচ্ছে গরমে ছাড়ছে না। আর গরমে গরমে না হচ্ছে টোস্টটা কাটলে টোস্টের শেপটা ভালো আসবে না। ঠান্ডা হয়ে গেলে যখন কাটতে যাবে তখন ছেড়ে যাবে, এপার থেকে ওপার থেকে ছেড়ে যাবে। দেখছো কি সুন্দর হয়েছে। এখন যতটা ছাড়ছে ছাড়ুক। কাগজটা ছাড়িয়ে দিতে হবে। তোমরা ভেবো না যে এটা টোস্ট হয়ে গেছে, টোস্ট হতে এখন অনেক বাকি। এটা হ্যাঁ, এটা একটা রুটি হয়ে গেছে। রুটি হয়েছে, চায়ের সঙ্গেও খেতে পারো। এই জন্য আমি বলেছিলাম 2 in 1 রেসিপি, একটা দিয়ে দুটো রেসিপি হবে। সবে রুটি হলো, এইবার টোস্টটা হবে। আগে আমি ছাড়িয়ে নিই সবকটা রুটি থালার মধ্যে চেপে চুপে হচ্ছে বসিয়ে দিয়েছি। এইবার আমি ফের ওই ডেচকির মধ্যে দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট ব্রেক করে নেব। ঢাকা দিয়ে দেবো। কালারটা খুব সুন্দর এসেছে, আর আওয়াজও হচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর আওয়াজ হচ্ছে, খান খান করে। আর ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে। লাভিয়ে নেব এইবার। দেখো বন্ধুরা কত সুন্দর আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছ। আর শক্ত হয়েছে, খুব শক্ত হয়েছে একদম।